ডাক বিভাগের সাবেক পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ। নোয়াখালী থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কয়েকজন ব্যক্তি ডাক বিভাগের সাবেক পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগ করেছেন। তাদের দাবি, চাকরি দেওয়া, দোকানের বরাদ্দ নিশ্চিত করা কিংবা অন্যান্য কাজে সহায়তার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় অর্থ নিয়েছেন ওই কর্মকর্তা। তবে অভিযোগগুলো সম্পর্কে আব্দুর রহমানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। চৌমোহনী পোস্ট অফিসের পাশে চায়ের দোকান পরিচালনা করেন মোহন। তার অভিযোগ, পোস্ট অফিসের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে প্রায় ৭০,০০০ টাকা নেন আব্দুর রহমান। মোহন বলেন, দোকান বরাদ্দের কথা বলে শুধু আমাদের কাছ থেকেই নয়, আরও অনেকের কাছ থেকেই তিনি টাকা নিয়েছেন। বিষয়টি অফিসের অনেকেই জানেন। আমি চাকরি করতেছি। আমার চাকরিটা চলে যাওয়ার পরে আমি পুনর্বহালের জন্য আব্দুর রহমানকে আমার চাকরি রিটার্ন করবো। ৫০,০০০ টাকা আমি দিয়েছিলাম জুন মাসে। আব্দুল বিকাশ গ্রামীণ কোন সালে? জুন মাসে? ২২ সালের জুন মাসে। ২২ সালের জুন মাসে টাকাটা দিয়েছিলাম। কিভাবে টাকা দিয়েছেন? চাকরিটা বিকাশ নাম্বারে টাকাটা আমার নাম্বার বিকাশ করা গ্রামীণ নাম্বারে আমি তাকে টাকাটা দিই। লাস্টে কত নাম্বার তার বিকাশ? লাস্টে 59 নাম্বার। লাস্টে 59 নাম্বার। তখন আমাকে চাকরি বহন করবো। উনি চাকরি বহন করলাম, চাইলে ওনাকে আমি পাই না। ফোন দিল, উনি ফোন রিসিভ করে না আমার। আমি খুবই কষ্টে টাকাটা দিছি ওনাকে। টাকাটা নিয়ে উনি আমাকে আমার চাকরিটা বহন করতেছে না এবং চাকরিটাও দেয় না। আমি এটা একটু আপনার কাছে একই ধরনের অভিযোগ করেছেন কবিরহাট উপজেলার ইব্রাহিম খলিল। তার দাবি, চাকরি পুনর্বহালের আশ্বাস দিয়ে আব্দুর রহমানের কাছে তিনি ৫০,০০০ টাকা দিয়েছেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যবস্থা নেননি কর্মকর্তা। এ ঘটনায় তিনি ডাক বিভাগ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছেন বলে জানান। চৌমোহনী পোস্ট অফিসের এই জায়গাটা, এটা রহমান স্যার ওই ইয়েতন আর আহমদ মেয়েতন টাকা খাই ৭ লাখ টাকা রহমান স্যার খাইছে। এমনকি এই বিল্ডিংটা আহমদ মেয়ের টাকা দিয়ে করছে। এমনকি আমরা ৬-৭ জন দোকানদার ছিলাম। এই দোকানদারগুলো পোস্ট অফিসের কাম চলে, পোস্ট অফিসের নৌবাহিনী কাজ পেয়েছে। এই নৌবাহিনীদেরকে চাটা খাওয়াই বা নৌবাহিনীদের আনি এখানে আমাদেরকে উড়ে দিছে এখান থেকে। ৬-৭ জন দোকানদার উড়ে দিছে আঙ্গুর সবাই। এমনকি আমার বাবারে ওই ছোট্ট কত জায়গা আসলে এখানে বাথরুমের টাঙ্কি ছিল, টাঙ্কির উপরে ছোট্ট ২-৩ না। তবে এই জায়গার বিনিময়ে আমার বাবার থেকে প্রায় অনেক টাকা খাইছে। কত টাকা খাইছে? ৭০,০০০-এর মতন খাইছে। নোয়াখালীর বাসিন্দা আরেক ব্যক্তি আব্দুর রহিম অভিযোগ করেন, বিকাশের মাধ্যমে ৫০,০০০ টাকা পাঠানোর পরও প্রতিশ্রুত কোনো সুবিধা পাননি। পরে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মাত্র ১০,০০০ টাকা ফেরত পেলেও বাকি অর্থ আর ফেরত মেলেনি বলে দাবি তার। স্যার, আমি অনেক গরিব মানুষ, আমি পুরানো চাকরিজীবী। আমাকে আপনি এত টাকা চাপ দিলে, আপনি তো প্রথম আমাকে বলেন নাই আমি এই রাস্তায় আসতাম। তখন যাক পর্যায়ে উনি বললো কত টাকা দিতে পারবে। আমি তখন ওনারে বললাম, স্যার আমি ৫০,০০০ টাকা দিব সেটাই আপনাকে। তো উনি ৫০,০০০ টাকার উপরে প্রাথমিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমি টাকা দিতে পারি নাই। কিন্তু পুনরায় আবার আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যখন দেওয়া হলো, আমাকে কল করলো, ওনার মোবাইল নম্বর আমার কাছে আসে। তখন আমি ওনাকে নগদে ৪০,০০০ টাকা দিলাম এবং ওনাকে রহমান সাহেবকে আমি বললাম, স্যার নিয়োগ কপি যখন আমার হাতে আসবো ওই দিনে আমি আপনাকে বাকি ১০,০০০ টাকা দিব। কিন্তু উনি পায়তারা করে, উনি এমন হিংস্র প্রাণী আমি আগে বুঝতে পারি নাই। উনি তৃতীয় ব্যক্তিকে মকবুল চৌধুরী হাটের পোস্টমাস্টার হিসাবে নিয়োগ দিয়ে জানা মতে আমি জানতে পারলাম ওনার কাছ থেকে উনি প্রায় ১,০০,০০০ টাকা নিয়েছেন। কিন্তু ওই টাকা নেওয়ার পরে উনি ওনাকে ছাড়কে দিয়েছেন, আমিও পরীক্ষা দিয়েছি। উনি পায়তারা করে ওরে তৃতীয় ব্যক্তিকে চাকরি দিল, আমাকে দিল না। কিন্তু আমি বিভিন্ন শাখায় ডিপার্টমেন্টের
ডিপিএমজি অফিস হইতে চালু করে ডিসি, প্রেস ক্লাব, দুর্নীতি দমন কমিশন, পিএমজি, অনেকটা জায়গাতে আমার কপি আছে, আমি দরখাস্ত করেছি, কিন্তু আজও কোনো সুরা হয় নাই। অভিযোগকারীরা আরও জানান, দীর্ঘদিন ধরে আব্দুর রহমান প্রভাবশালী ব্যক্তি যেমন ডিজি হারুন, শাহাবুদ্দিন, পিএমজি সালেহ আহমেদের আশ্রয়ে ছিলেন, যার ফলে তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি নতুন পিএমজি দায়িত্ব নেওয়ায় তারা আশাবাদী যে অভিযোগগুলো তদন্তের আওতায় আসবে। ডাক বিভাগ সংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে ডাক বিভাগের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত দায়িত্বে পিএমজি বলেন, আমি নতুন অতিরিক্ত দায়িত্বে আছি। নিরপেক্ষ তদন্ত করে যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আব্দুর রহমানের বিরুদ্ধে লক্ষ্মীপুর থাকাকালীনও বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, রড চুরির প্রতিবেদন প্রকাশের ফলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।